একজন বক্সার বের করবো 2030 সালের মধ্যে, ওরকম 50টা সাকিব ওই বক্সারের কাছে আসবে না। একটা ইভেন্ট খেলেছে মানে কি 1.5 ঘন্টা, ইনকাম কত? $2750 মিলিয়ন। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 29,000 কোটি টাকা। আমি চাচ্ছি বাংলাদেশের বক্সিংটা যেন পরিবর্তন হয়, সেটা অ্যামেচার হোক, প্রফেশনাল হোক, যে কোনো মাধ্যমে হোক। যদি তারা আমাকে যোগ্য মনে করে, যদি মনে হয় যে না ওনাকে বসায় দিলে এই প্রফেশনাল বা অ্যামেচার নিয়ে ভালো কিছু হবে। পৃথিবীর অনেক দেশ আছে যারা অ্যামেচার এবং প্রফেশনাল একসাথে চালায়। আমাদের দেশের এই যুব সমাজ যারা এই স্পোর্টসের পিছনে ঝুঁকে তারা প্রতিনিয়ত দৌড়াচ্ছে, আসলেই তারা কি পাচ্ছে? আসলেই তারা কি পাচ্ছে? দিন শেষে যে একটা টাকা দিয়ে তারা খাবে, তারা কিছু পাচ্ছে না। তাদের কাছে একটা স্পোর্টস করলে তাদের কোনো বেনিফিট নেই বললেই চলে, জিরো লেভেলের। আমাদের টি স্পোর্টস থেকে আমাকে বলেছিল যে আসাদ ভাই, যদি আমাদের এরকম একজন সাকিব আছে যার কাছে আমরা অলরেডি, তার কাছে 300-400 কোটি টাকা আছে। আমি বলেছিলাম যে আমি একজন বক্সার বের করবো 2030 সালের মধ্যে, ওরকম 50টা সাকিব ওই বক্সারের কাছে আসবে না। একজন বক্সার বের করবো বাংলাদেশ থেকে, 50টা সাকিবও ওই বক্সারের কাছে দাঁড়াবে না। কারণ দিস ইজ এ প্রফেশনাল গেমস অ্যান্ড দিস ইজ নট অনলি দ্য স্পোর্টস, দ্যাট ইজ কমপ্লিটলি বিজনেস। সো আমি চাই বাংলাদেশের মানুষ যারা আগে বোঝেনি তারা এখন বুঝুক এটা যে একটা ব্যবসা। এই বক্সিংটাও জানতে হলে বুঝতে হবে, বসতে হবে, যিনি জানেন তার সাথে বসতে হবে। ইগো থাকলে আমাদের কোনো কিছুই পসিবল না। আমি বাংলাদেশি ভাই, আমি বাংলা ভাষায় কথা বলছি। আপনি বলছেন যে না তোমার পাসপোর্ট বাংলাদেশের না, তুমি বাংলাদেশে কিছু করতে পারবে না। আজকে বিমানবন্দরে নেমেই খুব ভালো লাগলো যে খুব ঠান্ডাভাবে বিমান থেকে এই পর্যন্ত চলে আসছি। আমি 6 থেকে 7 মিনিট লাগছে বিমান থেকে নামার পরে এই পর্যন্ত চলে আসছি। আলহামদুলিল্লাহ সব কিছু খুবই ভালো লাগছে। 2009 সালে আমি WBC ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ লাভ করেছি শুধু এই বক্সিংয়ের জন্য। 11ই আগস্ট আমরা অলরেডি একটা বড় ধরনের সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে WBA ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন, প্রায় 200 বছর আগের এই সংগঠন, বাংলাদেশে গত 4 বছরে আমার ওয়ার্কের উপরে তারা আমাকে অ্যাওয়ার্ড করেছে যে বাংলাদেশের বক্সিংটাকে এত দূর নিয়ে আসতে পেরেছি। সো 2020 থেকে 2024 পর্যন্ত আমি একা ওয়ার্ক করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমি স্বাধীনভাবে ওয়ার্ক করতে পারছিলাম না। আমি 2020 সাল থেকে একটা কথাই বলছি, আমরা একটা সেকশন দাঁড় করব, সেটা হলো প্রফেশনাল বক্সিং, যেটা থেকে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। আমি আমার প্রজেক্টটাকে যদি বাংলাদেশের বর্তমান যিনি ইয়ুথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশের, সো ওনাদের সাথে যদি বসে আমি আলোচনা করতে পারি যে আমরা একটা সেক্টর দিয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে পরিবর্তন করতে চাই। আর এই সেক্টরটা হচ্ছে প্রফেশনাল বক্সিং। ক্রিকেট এবং বক্সিংয়ের মধ্যে পার্থক্য বলি, বক্সিংয়ে ইতিহাসে এরকম আছে যে 1 ঘন্টায় $2750 মিলিয়ন ইনকামের ইতিহাস ওয়ার্ল্ডে আছে। ম্যাওয়েদার এবং ম্যানি প্যাকিও খেলেছে, একটা ইভেন্ট খেলেছে মানে কি 1.5 ঘন্টা, ইনকাম কত? $2750 মিলিয়ন। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 29,000 কোটি টাকা।